ভালোবাসা ভালোবাসা জিনিসটা বর্তমানকালে যখন আমরা এই নানা রকমের নিউজ দেখছি, সিনেমা, নিউজ পেপার এগুলো দেখছি, ভালোবাসা মানে হচ্ছে আমি তোমাকে টেনে আমার কাছে নিয়ে আসবো, কিন্তু ভালোবাসা আসলে তা না। ঠিক ঠিক যেখানে ভালোবাসা সেখানে দায়। এটা দেখবেন একটা ছেলে মেয়েও যখন ভালোবাসে গিফটস দেয়, এক অপরকে গিফট দিচ্ছে। আজকে আমাদের দেখার 7 দিন হলো, আজকে 1 মাস হলো, আজকে এটা, কালকে এটা দিচ্ছে। যদি না দেওয়া হয় অন্য পার্টি অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু দেওয়াটা স্বাভাবিক। ভালোবাসা আছে মানেই দেওয়া। এইটা যখন এক্সট্রিমে চলে যায়, খুব উঁচুতে যখন চলে যায় এই দেওয়ার ভাব, তখন নারদ এটাকে বলছে নতু কামে মানা নিরোধ রূপত্বাৎ। ভক্তির যে ভালোবাসা তাতে কি হয়, নতু কামে মানা, সে কিছু চায় না, সে দায়। ভালোবাসাতে দায়। আপনি বলবেন কোথায় এরকম ভালোবাসা? আর তো হয় না। প্রত্যেক ভালোবাসা এরকম হয়। হয় কি, আমরা যখন কাউকে ভালোবাসি, একটা শিশু অবোধ, সে জানে না, সে মাকে ঠিক প্রথমের দিকে ভালোবাসে না, মাকে ফুড সোর্স হিসেবে দেখে। সেখান থেকে তার খাওয়া চলছে, তার যত রকমের দরকার সেটা হচ্ছে। কিন্তু তারপরে যখন বোধ আসতে শুরু হয়, মাঝে মাঝে সে একটু সেবা করে মার। কোথাও একটা দেওয়ার ভাব একটু ডেভেলপ করে। আর সেটা হয়তো এমন একটা হয়ে যায় যেখানে অতটা হয় না, কিন্তু যেমনি বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব হতে শুরু করে, তার পার্টিতে যাবে, বার্থডে পার্টিতে 4 বছর 5 বছরের বাচ্চাগুলো, তাতে গিফট নিয়ে যায়। যেমন যেমন মাইন্ড খোলে, মন ম্যাচিওর হয়, তত দিতে চায়। দেওয়া মানে হচ্ছে আমিত্বের নাশ। কারণ মানুষের স্বভাব সব কিছু আঁকড়ে নিজের কাছে ধরে রাখতে চায়। সেখান থেকে একটু যখন ছাড়ছে, মানে ভালোবাসা আছে। আর দেখবেন এই যে বর্তমানকালে যখন এত অধোগতি হয়ে গেছে সব কিছুর, সেখানেও যখন ছেলে মেয়ে ভালোবাসে, বিশেষ করে ছেলেরা, যাকে ভালোবাসে তার জন্য কিছু একটা গিফট নিয়ে আসে। অনেক সময় পয়সা বাঁচিয়ে, আপনারা যারা পড়ে থাকবেন দ্য গিফট অফ মেজাই, খুব নাম করা কাহিনী, যেখানে সেই ঘড়ি চেন বিক্রি করে দিয়েছে আর একজন নিজের চুল কেটে দিয়েছে। দেওয়া, আমি তোমাকে খুশি দেখতে চাই। এই দেওয়াটা হচ্ছে আমিত্বের নাশ। ভক্তিতে আমিত্বের নাশ হয়।